সেপাড়ার মানুষ বসবাস করছে না, কেউ মারা গেলেও দাওয়া খাওয়ার লোক মিলছে না। কিন্তু এই দুর্দিনে আমাদের এখানে একজন আছেন, তার কোনোই আপত্তি নেই। গোপাল ভালো তার নাম। জীবনের ব্রত মরা পারানো, কারো অসুখ শক্ত হয়ে উঠলেন তিনি প্রত্যহ ডাক্তারের কাছে সম্মান নিতেন এবং আশা নেই শুনতে পেলে খালি পায়ে গামছা কাঁধে ঘন্টা 2 পূর্বেই সেখানে উপস্থিত হতেন। আজ রাত্রিটা একটু সতর্ক থাকি, ডাকলে যাবে সারা পায়। রাজদারে শ্মশানে যাবার সাথে বিষয় মনে আছে তো? আছে ওই কি, আপনি ডাক দিলেন গামছা সমেত বেরিয়ে পড়বে, ফিরে আসবে। এই তো চা, এর চেয়ে পূর্ণ কর্ম এই সংসারে নেই। জানিস মণি, আমাদের মধ্যে লালু একজন, ঠিকাদারের কাছে বাইরে না গেলে সে কোনো দিন না বলতো না। কিন্তু সন্ধ্যা তো হয়েছে, বিশু পণ্ডিতের পরিবারটা বুঝি আর রাখা যাবে। অতি গরিব বিষ্ণু ভট্টাচার্য বাংলা স্কুলে ছোটবেলায় পড়েছিলাম। নিজে তিনি চিররুগ্ন এবং স্ত্রীর প্রতি একান্ত নির্ভরশীল। এ জগতে আপন বলতে তার কেউ নেই। তার মতো নিজে অসহায় মানুষ এ সংসারে আমি দেখিনি। চলো দেখি যা যা পণ্ডিত মশাইয়ের বাড়ি। চলো 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 চলো। রাত 8টা বাজে। চলো দিদিমাকে বার করা যাক।
হ্যাঁ চলো 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 চলো। যাওয়ার সময় আমি সঙ্গে না গেলে মুখ একদিন কি হবে? আমি কোনো পণ্ডিত মশাই, আমি আমাদের গুরু, সেই সম্পর্কে উনি আমাদের মা। আর শ্মশানে হেঁটে যাওয়া আপনার পক্ষে মোটেও সম্ভব নয়। বাংলার স্কুল মিনিট পাটেকের পর, সেটুকু হাসতে হাসতে আমরা আধা ঘন্টারও বেশি সময় লাগে। চলো দেখি দিনাকে তোলা যাক। চলো 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 চলো। নিয়ে যাওয়ার সময় ওর মাথায় একটু সিঁদুর পরিয়ে দিবি না লালু? নিশ্চয় দেবো পণ্ডিত মশাই, নিশ্চয় দেবো। বলহরি 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 হরি বল হরি হরি বল হরি। গঙ্গার তীরে শ্মশান অনেক দূর, প্রায় পশ্চিমে। চলো চলো ভাই বোন, গঙ্গার তীরে শ্মশানে এসো। বলো হরি বলো হরি বলো হরি হরি বল হরি। খুড়ো রাত 2 বাজে। শুক্লা দ্বাদশীর পরিস্ফুট জ্যোৎস্না, বালুময় বহুদূর বিস্তৃত শ্মশান জনহীন। গঙ্গার ওপার থেকে কনকনে উত্তর হাওয়া চলে ঢেউ উঠেছি। পুরো শহর থেকে গরুর গাড়িতে পোড়া কার আসে, কি জানি সে কতক্ষণে পৌঁছাবে। আগ্রহ দূরে পথের ধারে ডোমেদের বাড়ি। আসার সময় আমরা তাদের হাত দিয়ে এসেছি, কি জানি আছে তাদের কত দেরি। গঙ্গার উপরে দিগন্তের একটা গাঢ় কালো মেঘ উঠে প্রবল উত্তর হাওয়া উপরে এদিকে ছুটে আসছে। লক্ষণ ভালো ঠেকছে আরে, বৃষ্টি হতে পারে। এই শীতে বৃষ্টিতে ভিজলে আর রক্ষে থাকবে না।
গাছে কোথাও আশা নেই, একটা বড় গাছও প্রতিদিন হয়। তবে কতটা ধরে ঠাকুর বাড়ি আম বাগানি মালিদের ঘর আছে বলে, কিন্তু অতখানি ছোটা হতে সম্ভব না। আকাশে কালো মেঘে ছেয়ে গেল, চাঁদের আলো ডুবলো অন্ধকারে, বৃষ্টির শব্দ যেন শোষ করে এগিয়ে আসছে। বৃষ্টি পড়লো, বৃষ্টি পড়ছে। হ্যাঁ তাই তো, ওই মঙ্গলবারের বৃষ্টি নেমেছে। সব পালাও 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 পালাও। সবাই তো মোরাকে ছেড়ে পালালো, আমি আর যেতে পারলাম না। কি করি কি করি, আমি বড় ঘুমের মধ্যে ঢুকে যাই। চেপাই দেখি, চেপা। বৃষ্টি হয়েছে 1 ঘন্টা কেটে গেছে, আকাশে মেঘও কেটে গেছে, গরুর গাড়ি কাঠ এনেছে, গাড়োয়ান সপ্তাহের অন্যান্য উপকরণ নামিয়ে দিয়ে যাচ্ছে, কিন্তু খুঁড়ো দমেদের তো এখনো দেখা নেই। ও বেড়া ওই রকম শীতে ঘর থেকে বেরোতে যায় না। কিন্তু লালু এখনো ফিরল না কেন? ওই যে বলেছিল মুখে আগুন দেবে, ভয়ে বাড়িতে পালিয়ে গেল না তো? ও বেটা ওই রকম, যদি এতই ভয় করতে গেল কেন? আমি হলে ধরবো, এই মরা ছেড়ে যেতাম না। পুরো ছেড়ে গেলে কি হয়? কি হয়? কত কি শ্মশান ভূমি কিনা? পুরো আপনার একা বসে থাকতে ভয় করে না? ভয় আমার অন্তত 1000 টাকার বেশি মরা পড়েছে জানিস? সত্যি পুরো আপনার গর্ব করা সাজে। আচ্ছা আমি চুলোটা কেটে ফেলি, আপনারা কাঠগুলো হঠাৎ করে নিচে নামিয়ে ফেল। আচ্ছা 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 ঠিক আছে। পুরো মোরাটা ফুলে দ্বিগুণ হয়েছে না? তা ফুলবে না, শীতে লেপ পালা সব জলে ভিজে গেছে। কিন্তু পুরো তুলো জলে ভিজলে তো চুপসে ছোট হয়ে যাবে, ফুলবে না তো। তোর ভারী বুদ্ধি, যা যা কি করছিস কর, যা যা। হাসি
পুরো মরটা যেন নড়ে উঠলো। তোর মতো এত ভীত মানুষ আমি কখনো তো দেখিনি নরু। আজ কাজে যা যা বাড়ি কাজু দিয়ে আয়। আমি তারা সাজিয়ে ফেলি গা যা। না গো, এ গতি ভালো ঠেকছে না। সত্যি বলেছে না, নড়ে উঠলো। চন্দন আমার ভাই বেগাই 1000 টাকা বেশি মনে মনে তাকে ভাই বেগাবে। ওই দেখুন মারা আবার লড়ছে। ওই দেখুন মুদে খেতে রাস্তাকে ছেড়ে পালালো। আমি আর মোড়াকে ছেড়ে চলে যেতে পারলাম না, তাই পুরো লেপের মধ্যে ঢুকে পড়েছিলাম। বেশ করেছিল আমার খাসা বুদ্ধি বের করেছে। এখন যা ভালো করে গঙ্গামাটি মেঝে চান করেছি। এমন শয়তান ছেলে আমি আমার জন্ম দেখিনি গো বাবা। এত বড় ভয় শূন্যতা তার পক্ষে অসম্ভব। এই রাতে একাকী শ্মশানে, তার উপরে কলেরার মরা এবং কলেরার বিছানা, এসব যে গ্রাহ্যই করবে না। আচ্ছা মণি, নরু, নির্মল, ও গৃহিণীর মার মুখে আগুন দেবে, সে হবে না, সে হবে না। আমি যা কিছুতেই হতে হবে না। ওর মা জানতে পারলে আমার মুখ দেখাবে। চলুন খো, সব কাজকর্মগুলো সেরে ফেলা যাক। হ্যাঁ চলো 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 চলো। Yeah.
খুড়ো, সব কাজ তো শেষ হলো, ভোর হয়ে সূর্য উঠেছে, চলুন বাড়ি ফেরা যাক। হ্যাঁ চলো 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 চলুন। চলুন 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 চলুন